الرحيم يا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين এই আয়াত কারিমার ব্যাখ্যা গ্রন্থ तथा तफसीराते कुरानुल करीमे विभिन्न तफसीरेर किताबे এই ব্যাপারে সুন্দর আলোচনা মুফাসসিরিনে কারামরা করেছেন। মহান আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, या कौमी इन्नी अखाफु अलैकुम यौम तनाद। कुरानुल करीमेर এই বাণীতে আল্লাহ জাল্লা শানুহুর কালামে মজিদের আয়াতে করিমা প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীর মাধ্যমে বলা হচ্ছে, ইয়া কওমি, অর্থাৎ হে সম্প্রদায়, হে আমার হুকুম আহকাম মাননেওয়ালা বান্দারা কিংবা আল্লাহ রসুলের এতাআত, আল্লাহ রসুলের অনুসারী, আল্লাহ রসুলের উম্মতদেরকে বলা হচ্ছে, হে আমার সম্প্রদায়, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমা তানাদ, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে ময়দান মাশরে ভয় করছি, তোমাদের ব্যাপারে সংখ্যা অনুভূত করছি, তোমাদের ব্যাপারে আমার ভয় হয় তোমরা কিভাবে মহান আল্লাহর দরবারে স্বীকারোক্তি করবে, কিভাবে তোমরা ময়দানে মাশরে আমার আযাব থেকে তোমরা নিস্তার পাবে, তোমাদেরকে নিয়ে আমি ভয় করছি, তোমরা বড় সংকটে বড় মুসিবতে গ্রেফতার হবে, তোমাদের নিয়ে কি হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন তোমরা পশ্চাদপথ অবলম্বন করে পিছু হাঁটবে, জাহান্নামে যাওয়ার সময় তোমরা পশ্চাদপথ অনুসরণ করে তোমরা পালিয়ে যাবে, দৌড়ে যাবে জাহান্নামের দিকে, পিছনে ফিরে তাকানোর, কথা বলার কোনো সুযোগ থাকবে না। পিছনে ফিরিয়ে থাকার কোনো সুযোগ থাকবে না। ময়দানে মাশরে তোমরা এইভাবে অসহায় অনুভব করে, অসহায় অনুভব করে, অসহায়ের মতো জাহান্নামের দিকে যাবে।
মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, সেদিন আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য তোমাদেরকে বাঁচানোর আর কোনো সুযোগ থাকবে না। আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। সিংহাতে যখন ফুঁক দেওয়া হবে, প্রথম ফু যখন দেওয়া হবে, তোমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তোমরা যারা ওই সময় যারা ইন্তেকাল করবে তারা বেহুশ হয়ে পড়বে, আর যারা ওই সময় জীবিত থাকবে, কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার আগে, কিয়ামতের সূচনা লগ্নে সিংহায় যখন প্রথম ফুঁক দেওয়া হবে, তখন যারা জীবিত আছে তারা সবাই মরে যাবে। প্রথম ফুৎকারের সাথে সাথে আল্লাহর বান্দারা সবাই ইন্তেকাল করবে, মরে যাবে। আর যারা আগে মরে গিয়েছেন তাদের আত্মাসমূহ বেহুশ হয়ে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মেশকাতে আছে হাদিসটি। আল্লাহর রসুল এরশাদ করেছেন যে আমি কিভাবে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে জীবনযাপন করব, আমি কিভাবে আরাম আয়েশে জীবনযাপন করতে পারি, যেখানে আল্লাহর নির্দিষ্ট ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে অপেক্ষমান, কখন আল্লাহর অর্ডার হবে, কখন আল্লাহর হুকুম হবে, কখন আল্লাহ আদেশ করবেন সিংহায় ফুঁক দিয়ে পৃথিবী ফানা করে দিবেন। কখন জানি কখন কি হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরাম আয়েশে জীবনযাপন করতে পারি। এখানে তো আরাম আয়েশে জীবনযাপন করার সুযোগ নাই, কখন দুনিয়া ফানা হবে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রস্তুত ছিলেন। আল্লাহর ডাকে জবাব দেওয়ার এনি টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত ছিলেন। কখন আল্লাহ জমিন ফানা করে দেন, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, জমিনের অস্তিত্ব থাকবে না, পাহাড়গুলি ধুনা তুলার মতো বেগবান সাইক্লোনের বাতাসের মতো উড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফু যখন সিংহায় দেওয়া হবে, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সিংহা এটা কি? আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হয় সিংহা কি? ইয়াসআলুনাকা আনি সূরে, আপনার দরবারে রিসালতে কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হওয়ার জন্য দুনিয়া ফানা করার মাধ্যম যে আল্লাহ সিংহা হাতে ধরিয়ে দিয়েছেন ইসরাফিল আলাইহিস সালামের হাতে, এটার ব্যাপারে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হলে আপনি বলুন। তো এই হাদিসে আল্লাহ রসুল ফরমাচ্ছেন, উম্মত
সিংহার ব্যাপারে আমার কাছ থেকে জিজ্ঞাসা করতেছ, এই সিংহা কি? এই সিংহা হলো সিং। সিং এটা কি রকমের সিং? এটা কত বড়? কোন জন্তুর সিং? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বুঝিয়েছেন যে ফেরেশতারা নারীও নন, পুরুষও নন। फरिश्ते तमाम फरिश्ते मर्द नहीं और औरत भी नहीं, मर्द नहीं और औरत भी नहीं, पुरुष नन नारी नन। खाते नहीं, पीते नहीं। ফেরেশতারা বক্ষণও করেন না, পানও করেন না। हर दम अल्लाह ताला की इबादत में मशगूल रहती है। सब समय एनी टाइम আল্লাহর ইবাদতে বিভোর থাকেন। পুরুষ নয়, নারীও নয়। এদের হাত কিরকম, এদের জবান কিরকম, এদের তাকত কিরকম, শক্তি কতটুকু, এদের বিচরণ কিরকম, এটা আল্লাহর মেহবুব বিস্তারিত বলেছেন। তবে আমি আপনাদেরকে একটু করে ইঙ্গিত দিচ্ছি। আল্লাহর রহমতের ফেরেশতারা কত শক্তিমান। আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছেন, সৈয়দাতুনা মরিয়ম আলাইহাস সালাম তিনি যখন ওনার আম্মাজান মরিয়ম আলাইহাস সালাম পেটে আসার আগে আল্লাহর কাছে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ আমাকে যদি একটি পুত্র সন্তান আপনি দান করেন, কে বলতেছেন? বিবি হান্না মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর কাছে পেটের মধ্যে বিভিন্ন ধরনের কাপড় বেঁধে, বিভিন্ন ধরনের খাতা জাতীয় কাপড় মোটা করে বেঁধে পেট বড় করে গর্বিতা নারীর মতো অভিনয় করে আল্লাহর কাছে যেন আল্লাহর দয়া হয়, আল্লাহর রহম হয়, এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহ আমাকে যদি একটি পুত্র সন্তান দান করো তো আমি ইন্নী নজরতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ আমাকে যদি একটি পুত্র সন্তান দান করো তো আমি তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিব। আল্লাহ আমি মান্নত করতেছি তোমার ঘরের জন্য, খেদমতের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি শুধু
ফেরেশতাদের ক্ষমতা, ফেরেশতাদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়ে একটু করে ইঙ্গিত দিচ্ছি। কিছুদিন পর আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালাম কিছুদিন পর আল্লাহর কাছে প্রার্থনা করার পর হযরত মরিয়ম আলাইহিস সালাম আপন মায়ের পেটে আসলেন, আল্লাহর কাছে শুকর গুজারিশ করলেন, আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দাও, তোমার বাইতুল মুকাদ্দাস, তোমার বাইতুল্লাহ, তোমার ঘরের জন্য আমি মান্নত করলাম। এই কথা বলার পর হযরতে মরিয়ম আলাইহিস সালাম মায়ের পেটে আসলো। সুবহানাল্লাহ। দেখা গেল কিছুদিন পরে মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আল্লাহর কাছে তার মা আবার বললেন, ও আল্লাহ, আমি তো প্রার্থনা করেছিলাম, মান্নত করেছিলাম একটা পুত্র সন্তানের জন্য, আল্লাহ আমাকে একটি নারী, একটি কন্যা সন্তান আপনি দিয়েছেন, এখন কি করি? আল্লাহ বলছেন, এই মরিয়ম আলাইহিস সালামের মা, শুনে নাও, তোমাকে যে কন্যা সন্তান আমি দান করেছি, এই কন্যা সন্তানের সমতুল্য পুরুষ নর পুরুষ জাতীয় আমি আল্লাহর সৃষ্টির মধ্যে এই মহিলার মতো কোন পুরুষ আছে দেখাও। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই নারীর মতো কোন পুরুষ আছে? পুরুষ থেকে আরো দামি করে আমি এই কন্যা সন্তান তোমাকে দান করেছি। ঠিক আছে, আল্লাহর সাথে ওয়াদা করার কারণে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিয়ে দেওয়া হলো। খেদমত করতেছে, খেদমত করতেছে। এইভাবে একদিন দুদিন মাসের পর মাস এইভাবে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত, বাইতুল মুকাদ্দাসের খেদমত। তখন বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কেবলা। এই কেবলার খেদমত তৎকালীন আল্লাহর নবী আসার আগেও সময়কার যুগে মুসলমানদের ওয়াহদানিয়ত যারা স্বীকার করত, তাদের জন্য বাইতুল মুকাদ্দাস হলো বড় সম্মানের জায়গা। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন বাইতুল মুকাদ্দাসের দিকে সেহরায়ে ওয়াদ দুহা ঝুঁকিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ রাসূল নামাজ আদায় করেছিলেন। মরিয়ম আলাইহিস সালাম এভাবে খেদমত করতে একদিন হঠাৎ করে তিনি সন্ধ্যাকালীন সময় বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে সংরক্ষিত জায়গায় মরিয়ম আলাইহিস সালাম একটু হাঁটাচলা করতেছেন, যেখানে কোনো পুরুষ যেতে পারে না, যেখানে কোনো দুনিয়ার কেউ যেতে পারে না। মরিয়ম আলাইহিস সালামকে যে খেদমতের জায়গা মেহরাব করে দেওয়া হয়েছে, ওখানে তিনি সমস্ত পুরুষ থেকে হেফাজত হয়ে, পর্দানশীল হয়ে, পর্দার মাধ্যমে আল্লাহর ঘরের সাফ সুতরা, ওখানে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত তিনি করছিলেন। মায়ের মান্যত অনুসারে তাকে সেখানে দেওয়া হলো। তিনি হঠাৎ হাঁটাচলা করতেছেন, দেখতে পেলেন মরিয়ম আলাইহিস সালাম একজন সুঠাম দেহের অধিকারে সুন্দর একজন পুরুষ, আরবি লেবাসধারী, পাগড়ি পরা, কত সুন্দর ঠকবক একজন যুবকের মতো আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাসের সেহেনে মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ।
তিনি বললেন, আল্লাহ এই কি হলো, আমি তো জীবনে কোনোদিন পুরুষের সামনে যাইনি, পুরুষ আমাকে দেখে নাই, এখানে তো কেউ আসতে পারে না, সংরক্ষিত জায়গা, এখানে কিভাবে আসলো, এই পুরুষ কোত্থেকে? নিজের সম্মান, ইজ্জত, আবরু হেফাজত করার জন্য মরিয়ম আলাইহিস সালাম পর্দার ভিতরে সংরক্ষিত এলাকায় হাঁটাচলা করাকালীন এই ঘটনা যখন দেখলেন, তিনি দৌড় দিলেন মেহরাবে বাইতুল মুকাদ্দাসের দিকে, ওনার নির্দিষ্ট হুজরার মধ্যে যাওয়ার জন্য তিনি দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলুন। এমন দৌড় তিনি দিলেন, ওইদিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মানুষের সুন্দর একজন ছুটাম, সুন্দর মানুষের আকৃতিতে আরবি লেবাস পরা ফেরেশতা, মানুষের আকৃতিতে, ফেরেশতার আকৃতিতে আসলে তো মরিয়ম আলাইহিস সালাম ভয় পাবেন বা চিনতে পারবেন না, বা এক ধরনের তিনি অনুভব করবেন। সেই জন্য ফেরেশতাকে আল্লাহ মানুষের সুরতে বাইতুল মুকাদ্দাসে যখন পাঠালেন, মরিয়ম আলাইহিস সালাম দৌড়তে লাগলেন, যেহেতু ওনার দৃষ্টিতে একজন পুরুষ আমার সামনে এসে গেল, আমি দৌড়িয়ে একটু পর্দার ভিতরে ঢুকে যাই। সুবহানাল্লাহ। দেখুন পর্দা, মহিলাদের পর্দা কি শিক্ষা! একজন নবীর মা থারে পেটে জন্মগ্রহণ করেছিলেন সাইয়্যিদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পর্দার আয়াত নাযিল হয়েছে প্রায় 570 বছর পর। ঈসা রূহুল্লাহ জমিন থেকে যখন আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে নিলেন, ঈসা আলাইহিস সালাম আসমানে, ওনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। তো উনি ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে উঠিয়ে নেওয়ার 570 বছর পর আল্লাহর মেহবুব মক্কার জমিনে এসেছিলেন। আরো বেশ অনেক বছর পর পর্দার, মহিলাদের জন্য পর্দার হুকুমের, ফরজের হুকুম, কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে অনেক দিন পর। সেই সময়ও নারী, মহিলাদের জন্য পর্দা, এটা হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে মরিয়ম আলাইহিস সালামের, মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত, এটা সেই যুগেও নারীদের উপর পর্দা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আমাদের যুগে আমাদের আম্মারা, আমাদের মা জানরা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা, আমাদের বিবিরা পর্দা আছে? আগে আমরা বাজারে যেতাম, এই 2-4-5 বছর আগের কথা বলতেছি, এতটুকু মহিলাকে আমরা বাজারে দেখি নাই। 2-4-5 বছর আগে, 6 বছর আগে এতটুকু মহিলা বাজারে যেত না, অল্প 2-1 জন দেখা যেত। ধরে একদম 6-7-8 বছর ধরুন এই মহিলারা মার্কেটে, বাজারে, মাছের বাজারে, তরকারির বাজারে এইভাবে অবাধ বিচরণ, এটা আমরা পরিলক্ষিত করি নাই, কম দেখেছি। এখন আপনি বললে বলবে
যে আমার স্বামী দেশে নাই, আমাকে বাজার করতে হয়। এটা অজুহাত। মরিয়ম আলাইহিস সালাম এমন দৌড় দিলেন, কিতাবে এসেছে, তাফসীরাতের কিতাবে এসেছে, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরিল যাও আমার মরিয়মের কাছে যাও। তারা তো পুরুষ নন, নারীও নন, নূরের তৈরি ফেরেশতা, আল্লাহর ইবাদতের জন্য পাগল পড়া থাকেন। সুবহানাল্লাহ। এই জিবরিল যাও, গিয়ে আমার মরিয়ম আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা ফু দিয়ে আসো। আমার মন চায় আমার মরিয়মের পেটে আমার পক্ষ থেকে নূর যেন দান করা হয়, একটি রূহ যেন দেওয়া হয়, মরিয়ম আলাইহিস সালামকে যেন মা হয়ে যায়। আমি আল্লাহ দয়া করে আমার পক্ষ থেকে একটি রূহ দেওয়ার জন্য চিন্তা করলাম। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানার জন্যে, মরিয়ম আলাইহিস সালাম একটু দূরে ছিলেন। তিনি ভাবলেন আমি একটু কাছে গিয়ে আদবের সাথে একটা শরীরে একটা ফু দিব। এই মনোভাব করার পরে জিবরিল মরিয়ম আলাইহিস সালামের দিকে যাচ্ছেন। মরিয়ম আলাইহিস সালাম দৌড়াচ্ছেন। যেতে যেতে সাইয়্যিদাতুনা মরিয়ম আলাইহিস সালাম দৌড়তেছেন, জিবরিল দেখতে পাচ্ছেন মরিয়ম আলাইহিস সালামকে একদম কাছে পাওয়ার সুযোগ পাচ্ছে না। মরিয়ম আলাইহিস সালাম খুব অতি দ্রুত বেগে দৌড়িয়ে পালাচ্ছেন। মহিলারা দৌড়লে একটু বড় করে পা দিয়ে একটু হাঁটাচলা করলে, দৌড়লে পিছনে কিছু শরীরের কাপড় চোপড় পিছনে একটু লটকিয়ে যায়, একটু ঝুলে যায়। সেইভাবে মরিয়ম আলাইহিস সালামের শরীর থেকে একটি কাপড় ঝুলিয়ে রয়েছেন। মরিয়ম আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, জিবরিলও দ্রুত বেগে দৌড়তেছেন। জিবরিল মরিয়ম আলাইহিস সালামের শরীরে ফু দেওয়ার সুযোগ পাচ্ছে না। আল্লাহর হুকুম তো মানতে হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাপড়ের মধ্যে একটা ফু দিয়ে আল্লাহর হুকুম পালন করলেন। সুবহানাল্লাহ। তাফসীরে আছে এই কাপড়ে ফু দেওয়ার কারণে মরিয়ম আলাইহিস সালামের শেকমে পাকে আল্লাহর হুকুমে জিবরিলের নূরানি ফুয়ের কারণে হযরতে ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মরিয়ম আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। তিনি ইবনুল্লাহ নয়, নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর বেটা নয়। যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেন, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতেছেন রূহুল্লাহ, আমি আল্লাহর নূরানি কুদরতের ফু জিবরিলের মাধ্যমে দিয়ে ঈসা রূহুল্লাহকে জমিনে পাঠালাম। সেটা আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা। জিবরিল দিয়ে ফু দিয়ে জমিনকে শিক্ষা দিলাম আমি বাবা ছাড়া সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। এত ক্ষমতা। জিবরিল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে দৌড়িয়ে ফু দেওয়ার জন্য দৌড়াচ্ছেন। কিতাবে আছে 600 ফাঁক ব্যবহার করেছেন, তারপরেও মরিয়ম আলাইহিস সালামকে দৌড়ে ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। দেখুন জিবরিলের ক্ষমতা কতটুকু। 600 ফাঁক ব্যবহার করেছেন, পাকা ব্যবহার করেছেন। আর আল্লাহর একজন নবীর মা, তিনার কত দ্রুত বেগে কত শক্তি আল্লাহর একজন নবীর মাকে দিয়েছেন, জিবরিল দৌড়িয়ে ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা হযরতে
ইসরাফিল আলাইহিস সালামের ক্ষমতা যদি আমি বলি অনেক সময় লাগবে, যেহেতু সময় শেষ। জিবরিলকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, আজরাইল আলাইহিস সালামকে কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনে কোটি কোটি এই মুহূর্তে মানুষ ইন্তেকাল হচ্ছে না? এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হচ্ছে, না এখানে না ওখানে, না এদিকে না ওইদিকে, না এই রাষ্ট্রে না ওই রাষ্ট্রে। একটা মুহূর্ত আল্লাহর জমিনে আজান ছাড়া হচ্ছে না, একটা মুহূর্ত সিজদা ছাড়া মুহূর্ত যাচ্ছে না, একটা মিনিট যাচ্ছে না রুকু ছাড়া, একটা সময় একটা ক্ষণ যাচ্ছে না আল্লাহর ইবাদত ছাড়া, একটা মুহূর্ত যাচ্ছে না বান্দা আল্লাহকে ডাকছে না। সুবহানাল্লাহ। তদ্রুপ এই মুহূর্তে হাজার হাজার মানুষ ইন্তেকাল হচ্ছে। তো আজরাইল ইসলাম সবার জান কবজা করতেছে। এই লক্ষ লক্ষ মানুষ এ দেশে না ওই দেশে, এই গ্রামে না ওই গ্রামে, এই মহল্লায় না ও মহল্লায় লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল হচ্ছে। এগুলির জান কিভাবে আজরাইল ইসলাম কবজা করছেন চিন্তা করতেছেন? এগুলি বলতে গেলে আরো অনেক সময়। এই কথাটুকু আমি বুঝাতে চাই যে আল্লাহ ফেরেশতাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন বুরাকের সাথে। বুরাক মানে বিজলি, বিজলির মতো এখন আছে এখন নাই। এই বুরাক মসজিদে হারাম থেকে আল্লাহর মেহবুবকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছিলেন, সাথে জিবরিল ছিলেন। এই মুহূর্তের মধ্যে যদি বিজলি এখন আছে এখন নাই, এই বিজলির সাথে মুস্তাফার সাথে জিবরিলও সাথে ছিলেন। কত ক্ষমতাবান, কত দ্রুতগামী জিবরিল, একটু চিন্তা করতে পারেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা সিংহা কত বড়, আল্লাহ রাসূল বলেছেন চিন্তা করো ওই ফেরেশতা কত বড়, আর ওই মহান ফেরেশতার হাতে সিংহা দিয়েছে, এটা কি কত বড় জন্তুর সিং হবে, কত বড় সিংহা হবে একটা বুঝতে পারো। ওই সিংহাই দ্বিতীয় ফুৎকার দিলে গোটা জমিন ফানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি, কি করছি, কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। আল্লাহু আকবার। আমাদের জন্য সংখ্যা বোধ করছেন আমাদের কি অবস্থা হবে ময়দানে মাশরে আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।